হ্যাঁ, আমি টের পেয়েছি কেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায়। আজকে গোলাম মাওলা রনির একটা ফেসবুক স্ট্যাটাস আমার সামনে পড়েছে। তো সেখানে লেখা ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখন রাশিয়ায় এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন চীনে। কিছু কি টের পাচ্ছেন? এইভাবে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। আমি তো এখানে মন্তব্য করেছি, হ্যাঁ আমি টের পাচ্ছি ভারতের অবস্থা এখন খুবই খারাপ। আমেরিকা পাত্তাই দিচ্ছে না, বাংলাদেশের কাছেও পাত্তা পাচ্ছে না। এখন রাশিয়াতে গেছে, সে এখন বেকার। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন বেকার, এখন রাশিয়াতে গেছে, একটু আলাপ করবে, অবকাশ করবে, কি করা যায়, কিভাবে তেল কিনা যায় রাশিয়ার কাছ থেকে, এগুলো নিয়ে আলাপ করবে। এটাই আমি টের পাইছি। অজিত দোভাল চীনে গেছে, মানে আমেরিকা চীনের জন্য থ্রেট, এই কারণে অজিত দোভাল চীনে গেছে। সে এখন অবকাশ যাপন করবে, কারণ অজিত দোভালকে কানাডা, আমেরিকা, ফ্রান্স, জার্মান কেউ ভিসা দিচ্ছে না। এখন কোথাও না কোথাও তো তার সফর করতে হবে। ভারত এখন এক ঘরে, এখন দুইটাকে দুই দেশে পাঠাইছে, এটাই আমি টের পাচ্ছি। আমি যখন মন্তব্য করি তখন সেখানে 700 কমেন্টস। আশ্চর্যজনকভাবে কয়েক মিনিটের মাথায় গোলাম মাওলা রনি আমার এই স্ট্যাটাসের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, আপনি উল্টাপাল্টা চিন্তা করছেন, মাথায় ঘিলু না থাকলে মানুষ এইভাবেই চিন্তা করবে। তো আমি খুব সাথে সাথে সেখানে লিখলাম, তাহলে কীভাবে মন্তব্য দিলে আপনি বুঝতে পারবেন যে আমার ভাবনাটা ঠিক আছে? সে তখন লিখল যে চীন, ইন্ডিয়া, রাশিয়া 3 মহাশক্তি এক হচ্ছে, বাংলাদেশ কি তাদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবে? এটাই টের পাইতে হবে। অর্থাৎ ধারণাও করতে হবে গোলাম মাওলা রনির মতো করে। গোলাম মাওলা রনি যা টের পায় আমাকেও তা টের পাইতে হবে, তার মতো করে ভাবনা না হলে হবে না। এ হইল গোলাম মাওলা রনির অভিপ্রায়। তা আমি বললাম যে আপনার টের নিয়ে আপনি থাকেন, আমার টের আমি যেটা পাইছি সেটাই। ইন্ডিয়ার এখন কাজ নাই। ইন্ডিয়া যদি ব্যস্তই থাকতো, ভালোই থাকতো, সুস্থ পলিটিক্সের উপরে দাঁড়িয়ে থাকতো, তাহলে বাংলাদেশকে ইন্ডিয়া যাওয়ার জন্য তার এত তেলানো হইতো না। বেগম খালেদা জিয়া পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিলেন 2বার, 2বারে 10 বছর, 10 বছরে তিনি 2বার ইন্ডিয়া গেছেন। বিশ্বাস হয় আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, 2বারে ইন্ডিয়া গেছে, বুঝতে পারছেন? আরেকবার তিনি আমাদের এখানে দিনাজপুর গিয়েছিলেন। দিনাজপুরে কিন্তু বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি, তাই না, নানার বাড়ি। যে খুরশিদ জাহান হক এমপি আছে না, বেগম খালেদা জিয়ার বোন। তো দিনাজপুরে যাওয়ার পর ভারতের কলকাতার তখন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু, তখন বেগম খালেদা জিয়াকে ইনভাইট করেছেন যে আমাদের এখান থেকে ঘুরে যেতে পারেন। তো বেগম খালেদা জিয়ার যান নাই, অনেকে ওইটারে ধরে যান নাই, কিন্তু খালেদা জিয়া উনি নিয়মের বাইরে যেতে চান না। উনি যদি ওনার কোনো ভুল থেকে থাকে রাজনৈতিক জীবনে, ভুল সিদ্ধান্ত থেকে থাকে, ওইটা হলো দলের ভিতরে যেগুলো ভারতের দালাল বামপন্থী, ওদের কারণে এই ভুলগুলো করছেন বেগম খালেদা জিয়া। যাই হোক, মানুষ হিসেবে তো কিছু থাকবে ভুল। তো এই যে ভারতের ভিতর, তাহলে দেখেন ভারত হইল আমাদের একটি পুরনো পরিচিত শত্রু, ডিক্লেয়ার্ড এনিমি, নিয়ারার এনিমি, নেইবারাল এনিমি, প্রতিবেশী শত্রু। আর ভারতের প্রতিনিধি বাংলাদেশে কে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের ফেস এই দেশের বুদ্ধিজীবী মিডিয়া, কথিত সাংবাদিকেরা, একদম আওয়ামী লীগের কর্মীর মতো এরা কাজ করে। ধরেন ভারত ইচ্ছা পোষণ করলো, একটা বক্তৃতা দিল, বাংলাদেশ যেন কোনো রকম গ্যাস
আপনার উত্তোলন না করে আমরা আমাদের গ্যাস বাজারজাত করব, ইন্ডিয়ার গ্যাস বাজারজাত করবে বাংলাদেশ। এটা ভারত বক্তৃতায় বলল। এখন শেখ হাসিনা কি একই বক্তৃতা দিবে যে আমরা ভারত বলেছে গ্যাস উত্তোলন করব না, আমরা ভারতের গ্যাস বাংলাদেশে বিক্রি করব না? হাসিনা কি করবে? বাংলাদেশের গ্যাস উত্তোলনগুলো বিদেশি ইন্ডিয়াদেরকে দিয়ে দিবে। ইন্ডিয়ায় গ্যাস উত্তোলন করে এটাকে বোতলজাত করে আবার আমাদের কাছে বিক্রি করবে। তাহলে ইন্ডিয়ার উদ্দেশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ ইন্ডিয়ার ইচ্ছাগুলো অ্যাক্টিভেট করে, অপারেশনগুলো বাস্তবায়ন করে এই আওয়ামী লীগ। আর তখন সব কাজ তো সহজে বাস্তবায়ন করতে পারে না। কিছু মানুষের কাছে ধরা পেয়ে যায়, কিছু জিনিস ধরা পড়ে যায়। মানুষ বলল যে না, আমাদের গ্যাস আমরা উত্তোলন করব, আমরা কম দামে ব্যবহার করব। কেন? এখন মানুষের কণ্ঠ তো নাই। আমি যে বলছি ইন্ডিয়ান গ্যাস আমরা আনতে চাই না, এখন আমার এই কথাটা কে শুনবে? আমার কথা তো প্রথম আলো লিখবে না। লিখবে? আর টিভি লিখবে না। আরেকজন বলল যে আমরা ইন্ডিয়ান গ্যাস চাই, আর টিভি তার কথাটাই আনলো, সবাইকে শোনাইলো। আমি দমে গেলাম যে হ্যাঁ, আর সবাই তো আনতে চাইতেছে। অর্থাৎ দেশের পক্ষে যে কথাটা যাবে সেই কথাটা মিডিয়াতে আসবে না। এখন যখন এই ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, আওয়ামী লীগ, ইন্ডিয়া বলল গ্যাস উত্তোলন করা যাবে না, আওয়ামী লীগ বাস্তবায়ন করা শুরু করে দিল, মানুষ একটু অপোজ করলো। এবার কি করলো? মঞ্জুর আলম পান্নারা, মাসুদ কামাল, আবু আলম, শহীদ খান, নবনীতা চৌধুরী বড় বড় মুখ করে, চোখ বড় করে আমাদেরকে বুঝাতে লাগলো কেন বাংলাদেশ গ্যাস উত্তোলন করবে। কষ্ট, ব্যয়বহুল, টেন্ডার করা, দরপত্র আহ্বান করা, বিদেশিরা আসবে, বাংলাদেশের গোপন তথ্য নিয়ে যাবে। তার চাইতে আমরা রেডিমেড গ্যাস আনি, সেটাই ভালো। এইভাবে সিন্ডিকেটগুলো কাজ করে, বুঝছেন? আমরা এদের ইঁদুর। এই কারণে আমরা আসলে যা আমাদের দরকার সেটা হলো কোনোভাবে একচ্ছত্র মিডিয়ার কোনো সংবাদ বিশ্বাস না করা। ফার্স্ট আমাকে নেগেটিভ থাকতে হবে মিডিয়ার উপরে। না, আমি প্রথম আলোর সংবাদ বিশ্বাস করি না, না আমি ইন্ডিপেন্ডেন্ট বিশ্বাস করি না, আমি ডেইলি স্টারের কথা বিশ্বাস করি না। এরা যতটা না সংবাদপত্র, তার চাইতে বেশি এরা রাজনীতি। এরা আমাদেরকে নিয়ে রাজনীতি করে, এরা ভারতের দালালি করে। প্রথম আলোকে বিশ্বাস করা আপনার নিজের উপরে জুলুম করা, আপনার ভবিষ্যৎ প্রজন্মের উপরে জুলুম করা। শেখ হাসিনাকে বিশ্বাস করা মানে আমি এদেশের সামগ্রিক মুসলমানিত্বের উপরে জুলুম করা। ইন্ডিয়াকে বিশ্বাস করা মানে আমাদের সার্বভৌমত্বের উপরে জুলুম করা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।